তো আমি এই প্রথম বিট্ঠল ভগবান এবং রুক্মিণী দেবীর এরকমভাবে মূর্তি দেখতে পাচ্ছি বা পূজা হয় দেখতে পাচ্ছি। এর আগে আমি সব জায়গায় দেখেছি রাধাকৃষ্ণর। তো তোমরা যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। জয় নিতাই জয় গুর। আর বন্ধুরা, আমি এখন আছি পুনের চারহলি বজ্রকে। তো এখানে একটি সাই মন্দির রয়েছে। আর আজ শ্রী শ্রী পরমা একাদশী ব্রত। তো কাজে বের হয়েছিলাম, তো ভাবলাম যে যেহেতু এখন কাজ নেই, একটু বসেই আছি, তো ভাবলাম কি যে মন্দিরে এখানটায় আসলাম, একটু মন্দিরে দর্শন করি আর তোমাদেরকেও দর্শন করাই। তো আমি নিজেও এর আগে এখানে কি যাইনি, এর পাশ দিয়ে রাস্তা পাশ দিয়ে আসা যাওয়া করি, মন্দিরটা দেখি। তো আজকে ভাবলাম কি এখানে যেহেতু এসেছি আর সময়ও আছে, তো মন্দিরটা তোমাদেরকে দেখাই, আমি নিজেও দর্শন করি। তো চলো তোমরা দেখতে থাকো। দেখতে পাচ্ছ মন্দিরটি এখান থেকে দেখো, আর একদম মেন রোডে মাঝখানে রয়েছে, দুই পাশে মেন রোড রয়েছে আর মাঝখানে রয়েছে মন্দিরটি। তো দেখো এই যে টানেল দিয়ে যেতে হবে। তো চলো টানেল দিয়ে যেয়ে মন্দিরটি কেমন কি সব কিছু তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো দূর থেকে অনেক সুন্দর দেখাই, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি কিন্তু রাস্তার ওই পাশে ছিলাম, তো রাস্তার ওই পাশ থেকে টানেলের মধ্যে দিয়ে এই পাশে আসলাম। আর দেখো যে মেন রোড, আর এই পাশে রয়েছে মন্দির, সাই মন্দির। তো মন্দিরে কাজ চলছে। তো দেখো একদম মন্দিরের কাজ ঘেঁষেই, মানে মন্দিরটি মাঝখানে রয়েছে, দুই পাশ দিয়ে মেন রোড রয়েছে, বাস যাচ্ছে, দেখো কত বড় বড় গাড়ি যাচ্ছে। আর এই হলো মেন মন্দির। এই যে দেখো প্রথমেই রয়েছে সংকটমোচন হনুমানের মন্দির, তারপরে এই পাশে রয়েছে প্রথম পূজ্য শ্রী গণেশ। দেখো সকলে দর্শন করো। চলো সামনে যেয়ে তোমাদেরকে ভালো করে দর্শন করাই আরও সব কিছু। তো সকলে খুব কাছে থেকে মন্দিরটি দর্শন করো। আর এই পাশে রয়েছে গুরুদত্তা ভগবান। এই পাশে যে চিত্রটা কি আসলে কিসের চিত্র আমি বুঝি না, এর আগেও আমি দেখেছি এখানে, মানে রাস্তার পথে যাওয়ার পথে দেখি এরকম। তোমাদের যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তোমাদেরকে আমি সামনে থেকে দেখাচ্ছি, দেখো। তো এখনও এখানে কিন্তু প্রচুর রোদ্দুর, এখন 5টা বাজতে চললো আর এখনও দেখো কত রোদ্দুর এখানে। তো এখানে সবাই বসে থাকার ব্যবস্থা করা আছে, এখন যেহেতু রোদ্দুর সেহেতু এখানে কেউ বসে নেই। আর এখান থেকে ভিউটা দেখো কত সুন্দর, অনেক বড় বড় মানে মূর্তি। আর চারিপাশে কত বড় বড় বিল্ডিং দেখো। আর ওই পাশ দিয়েও কিন্তু মেন রোড রয়েছে, মানে 4 ওয়ে বলতে পারো রোডটা। আর এই হলো মেন মন্দির, দেখো। তো চলো তোমাদেরকে মেন মন্দিরের ভিতরে যে দেখাই, মন্দিরের ভিতরে কোন ঠাকুর আছে বা কী আছে সব কিছু তোমাদেরকে দেখাবো। শ্রী সন্ত সাই মহারাজ পাদুকা মন্দির। চলো তোমাদেরকে দর্শন করাই মন্দিরের ভিতরটা। তো আই থিঙ্ক এখানে কীর্তনাদি হচ্ছিল। তো এখানে সকল মাতাজিরাই দেখো কীর্তনাদি করে। আর মন্দিরের ভিতরটা সকল দর্শন করো। তো এটা কার বিগ্রহ আমি আসলে জানি না। माता जी यहाँ पर कौन सी भगवान का मूर्ति है? ये ज्ञानेश्वर मौली आनंदी में जो है ना, ये आप पीछे विठल रुक्मिणी। विठल रुक्मिणी, अच्छा, मतलब राधा कृष्ण रुक्मिणी। हाँ अब ये क्या सही से रहते हैं ना, हाँ, हाँ। ऐसे
বিট্টেল ভগবান, আমরা কি রাধা কৃষ্ণ বলি বা কৃষ্ণ বলি, আর এখানে বলে বিট্টেল ভগবান, কৃষ্ণকে বলা হয় বিট্টেল ভগবান আর রুক্মিণী। তো যে সামনে যে বিগ্রহটা দেখতে পাচ্ছ বা মূর্তিটা দেখতে পাচ্ছ জ্ঞানেশ্বর, তো আসলে আমি এনার সম্বন্ধে আমার কোনো জানা নেই, কোনো কিছু জানি না। তারপর তোমরা দর্শন করো। আর পিছনে রয়েছে বিট্টেল ভগবান এবং রুক্মিণী দেবী। তো আমি এই প্রথম বিট্টেল ভগবান এবং রুক্মিণী দেবীর কি কোনো কি এরকমভাবে মূর্তি দেখতে পাচ্ছি বা পূজা হয় দেখতে পাচ্ছি। এর আগে আমি সব জায়গায় দেখেছি রাধাকৃষ্ণর। তো তোমরা যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরাও সকলে খুব কাছে থেকে দর্শন করো ভগবান বিট্টেল ভগবানকে আর রুক্মিণী দেবীকে। খুব কাছে থেকে তোমরা দর্শন করো সকলে আমার ভগবানের চরণ পাদুকা। রুক্মিণী দেবী সকলে দর্শন করো। খুবই সুন্দর, খুবই সুন্দর। জয় নিতাই। তো আজ শ্রী শ্রী পরমা একাদশী ব্রতের দিনে তোমরা সকলে দর্শন করলে শ্রী শ্রী বিট্টেল ভগবান এবং শ্রী শ্রী রুক্মিণী দেবী। আর মন্দির চত্বরটা তোমাদেরকে ঘুরে ঘুরে দর্শন করলাম। তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো তোমাদের সাথে আবার পরে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোথাও তোমাদের সাথে আবার কথা হবে। জয় নিতাই, জয় গৌর।